মামলার পরও জানানো হয়নি যে আসলে কি হচ্ছে। মানে এইটা সব এটার প্রোগ্রেসটা কি সেইটুকু পর্যন্ত আমি রাসেল ভাইও সেটাও বলতে পারিনি। প্রসেসের তদন্ত চলছে, তারপরে কথাটা তদন্ত চলছে এর মধ্যে বলা যাবে না, এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে বলা হচ্ছে। যে ধরনের করা হয় তদন্ত চলছে, তদন্ত আমি কিন্তু সাথে সাথে বলেছি যে পরবর্তী টাইম পরবর্তীতে আমাকে কেউ দেয় না। এইখানে হচ্ছে কি যে 5 রাউন্ডের পরে অনেক অ্যাসেসমেন্ট আছে। এইটা ঘটনা কিন্তু 5 রাউন্ড অ্যারেস্ট হয়েছে। এইটা কিন্তু একটা ব্রিফিং দিয়ে বললে কিন্তু আমাদের একই সাথে এই কালচার এই ধরনের ঘটনাটা ব্রিফিং দিয়ে যদি অ্যারেস্ট থাকে বা মামলা হয় বা কি আপডেট যদি জানিয়ে দেন বা একটা প্রেস রিলিজ দিলে সবাই পেয়ে যাবে, তাহলে কিন্তু আর আপনাদের ফোন ধরা লাগবে না। কারণ আপনি 100 জনের ফোন ধরবেন, তাদের থেকে একটা জায়গা থেকে যদি আপনারা বলে দেন তাহলে কিন্তু 100 জনের ফোন ধরা লাগবে। ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে তাকে নমিনেট করা হয়েছে। এই সকল বিষয়ে আমি তো বুঝতেছি না, তহিদ ভাইয়ের সাথে বা বিভিন্নজনের সাথে আমাদের কথা হয়েছে এবং দৌলতপুরে থাকা অবস্থায় তো আপনার সাথে কথা হয়েছে। আমার মোবাইলে তো মনে হয় না কেউ ফোন করছেন, কিন্তু আমি পরে ব্যাক করছি। একটা ব্যাপারটা বলি, অন্য কাউকে করছেন কিনা আমি জানি না। দৌলতপুরে যে মামলাটা হয়েছিল, মামলাটা হওয়ার পরে ওসিকে বারবার জানানোর পরে তারা যে মামলা আসামি কয়জন বা অজ্ঞাতনামা আসামি থাকবে সেটাও যে বলার চেষ্টা, সেটাও অসহযোগিতা করেছে। কোনো কিন্তু আমি নিজেই বসে এখানে আমাদের একটু শুনুন, আমি কিন্তু আপনার ওইখানে কিন্তু মামলা হওয়ার পরে ওদিনও গিয়েছিলাম, তারপরে দিনও রাতে 12টা পর্যন্ত ছিলাম, তারপরে দিনও ছিলাম। আপনার সাথে কথা হচ্ছে এবং কথা হওয়ার সময় জাস্ট 10 জন এজান আমি আসলে মামলা নাম্বার 1 আমার সামনে, মানে আমি নিজেই বলছি আপনাদের অনেককে, এবং অজ্ঞাতনামা 8-10 জন ছিল, কিন্তু নামগুলো প্রকাশ করিনি, স্বাভাবিক ওই সময় তো নাম প্রকাশ করা যাচ্ছে না। এখন যদি আপনাদের হয়তো মাঝখানে এরকম একটু গ্যাপ থাকতে পারে, তবে আমি আপনাদেরকে এই কথা দিতে পারি যে আমার মনে হয় তো যাই হোক, এইটার মামলাটা রুজু হয়েছে ঘটনা যেদিন ঘটেছে আগের দিন ওনার পোস্টমর্টেম হওয়ার পর পরের দিন 10:30টার সময় লাশ দাফন হয়েছে এবং মামলাটা দিতে পরের দিন ওনারা 2টা বা 2:30 এরকম পাচ্ছে। তো সেটা একটা 4টার মতো এরকম আছে, সেই কারণে একটা হয়তো তথ্য দেওয়া সম্ভব হচ্ছিল না যে তারা কি মনে করতেছেন। ঠিক আছে, হয়তো ওই সময় আপনারা ফোন দিয়ে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমাকে একজন ফোন দিয়েছে বা 2জন ফোন দিয়েছেন, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি, এজেন্টটা পাওয়ার পর আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এই যে কথাগুলো উঠলো সেগুলো আমরা কারেকশন করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আরো আমাদের কমিউনিকেশনটা যাতে আরো স্পিডি হয় এবং আরো যদি সুশৃঙ্খল হয় সেটা আমরা চেষ্টা করবো। এবং বিজেপি কিন্তু প্রতিদিন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে মেলে মেলে, তারা খুব সহজ হয়, কিন্তু ওদের সাথে কথা না বললেও হয়। ওই জিনিসটা আপনারা দেন তাহলে আর আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব যে আমাদের ফোকাল পয়েন্ট ও আপনাদেরকে একটা অ্যাড করে একটা গ্রুপ খুলবে, সেখানে আমরা আমাদের তথ্যগুলো দিব, যে তথ্যগুলো আপনারা প্রতিটা ঘটনা আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো সেটা একটা এটা আমরা ডেভেলপ করবো। কেমন? তো আপনারা বলেছেন যে আপনারা আপনার ডাকাতির বিষয়ে যেটা বলেছেন, তো যাই হোক, যে পয়েন্ট তিনটের কথা বলেছেন, একটা ভেড়ামারা, আলমডাঙ্গা এবং কোকসার একটা এলাকার কথা বলেছেন। তো আলমডাঙ্গা রোডে আমরা এটা হচ্ছে যে আমরা এই অবশ্যই চেষ্টা করব। আমরা গত পরশু দিনও একটা ঘটনা এরকম এই মেহেরপুর সীমান্তের এরকম একটা রিপোর্ট ছিল। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোতে আপনারা যদি তথ্য দেন, তথ্য আপনাদের কাছে আমরা নেব। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা হচ্ছেন এই একটা স্টেটের একটা চতুর্থ স্তম্ভ, অর্থাৎ দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠান, শৃঙ্খলা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় ভূমিকা আছে, তাই না? আপনাদের মাধ্যমেই মানুষজন দেশের কোথায় কি হচ্ছে এগুলো জানে, কোথায় উন্নয়নগুলোতে সুষম উন্নয়ন হচ্ছে কিনা, কোথায় ফল আছে বা কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু আপনাদের মাধ্যমে দেশের জনগণ জানতে পারে। আপনারা বলেছেন যে এই সাংবাদিকরা যে এই বিভিন্ন সময় কেউ বায়াসড হয়ে বা বিভিন্ন ইয়ের সময় হয়তো পেশাদারিত্ব পরিহার করে পেশাদারিত্বের বাইরে গিয়ে একটা যে মনোবৃত্তি পোষণ করতো বা একটা ধারণা পোষণ করতো, যেটাতে আপনাদের সাংবাদিকতা পেশায় ক্ষতি করেছে। আমরা চাইবো আপনাদের এরকম পেশাদারি আচরণ যাতে আমরা
আমরাও চেষ্টা করবো পুলিশ যাতে পেশাদারদের সাথে আচরণ করে, এবং আমরাও ঠিক একই রকম আচরণ করলে এই দেশের উন্নয়নে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবো। আর এই যে রুট হওয়া অস্ত্রগুলোর কথা বলছেন, এগুলো আমরা কাজ করতেছি। যেটা আপনারা তথ্য দিয়েছেন এটা আমরা নোটে নিলাম, এবং আমাদেরও যে তথ্য আমরা কালেক্ট করেছি এ পর্যন্ত এটা পুঁজিভূত করতেছি। আমরা এর মধ্যে মানে এক্সাক্ট এখন পর্যন্ত কিছু অস্ত্র তো আমাদের উদ্ধার হয়েছে, এখন আমাদের কয়েকটা অস্ত্র মিসিং আছে, কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধারের বিষয়ে আমরা কোম্পানির উপর থেকে আমাদের কথা হচ্ছে, এবং পরিকল্পনা করে আমরা অস্ত্রগুলো উদ্ধারের কাজ চালাবো। কেমন? আর থানার বলছেন যে থানার যে স্থাপনাটা আছে সেই স্থাপনা যেটা ধ্বংস করা হয়েছিল সেটা আমরা পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলেছি। পুলিশ হেডকোয়ার্টার আমাদের ক্ষতির পরিমাণ নিয়েছে, সেটা একটা বরাদ্দ দিলে আমরা কার্যক্রমগুলো একটা আমরা কিছু পেয়েছি যে এই অফিসার ইনচার্জের যে বাসভবন সেটা মেরামতের, এটা হয়তো আমরা পেয়ে যাবো, পেলে যত দ্রুত সম্ভব আর কি। শহরে এক প্রান্তে চলে গেছে ফাঁড়িতে, যেটা আসলে আর যে সংসদগুলার মধ্যে ভালনারেবল হয়ে গেছে সেগুলোতে আমরা চেষ্টা করতেছি আপনার টহল পাড়ি রেখে এটার নিরাপত্তা নিশ্চিত করা। তো যাই হোক, আর মামলাগুলোর ব্যাপারে যে এই 5ই আগস্ট বা এর পূর্ববর্তী এবং পরবর্তী ওই ঘটনাকে কেন্দ্র করে যেসব মামলা হয়েছে সেই মামলাগুলো যাতে কোনো চাঁদাবাজির ঘটনা বা কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কাউকে অ্যাড করেও থাকে, তাহলে আমরা এটা অবশ্যই ভালোভাবে তদন্ত করব। এরকম রিপোর্ট আমাদের কাছে আসছে যে অনেক ব্যবসায়ীকে টার্গেট করে করা হয়েছে বা কিছু লোককে টার্গেট করে নাম দেওয়া হয়েছে বা তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু অবশ্যই তথ্য প্রমাণ কালেকশন করে এই মামলাগুলো আমরা নিষ্পত্তি করব। আর আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে এই সংক্রান্তে, এখানে আপনারা একটা তথ্য দিয়েছেন যে এখানে কিছু এভিডেন্স আছে, এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো এই ভিডিও রিলেটেড বা ফটো, আরো কিছু ফটো থাকে, ভিডিও থাকে বা অডিও থাকে, তাহলে সেটা আমাদেরকে একটু দিয়ে, যাতে আমাদের এই মামলাগুলা সঠিকভাবে নিষ্পত্তি করতে আমাদের মানে সঠিকভাবে নিষ্পত্তি আমরা করতে পারি। আর হচ্ছে যে আপনারা যে পর্যন্ত যা বলেছেন মোটামুটি আমি কথাগুলো একটু ব্রিফ করেছি আমাদের অবস্থানগুলা। এরপরেও যদি কোনো কিছু থাকে আপনাদের আমাদেরকে ফোনে জানাইতে পারেন, যেটা হয়তো প্রকাশ্যে বলতে পারলেন না সেটাও ফোনে জানাইতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। এখন প্রতিটা সরকারি মোবাইলগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইচ্ছা করলে সেই মোবাইলগুলোতে আপনারা ভিডিও দিতে পারেন অথবা অডিও দিতে পারেন। এটা আমি নিশ্চিত করতেছি যে আপনাদের কে তথ্য দিলেন সেটা অবশ্যই সিক্রেট থাকবে, এটা কেউ জানতে পারবে না। ঠিক আছে? তো আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।